news@9 নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত। নিউজ@9 নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি অনুভব। আজকের নিউজ@9-এ ঐক্যবদ্ধ ব্রিগেড। এলইডি রথ, দিদির দুধ ভ্যান, পদ্মজোড়া ফুল ফ্ল্যাগ ফেস্টুন, বাড়ি বাড়ি জনসংযোগ, পাত পেরে খাওয়া, বড় বড় সভা সমাবেশ মিছিল, এসব দেখে গত কয়েক মাসে মনে হচ্ছিল বঙ্গভোট বুঝি দ্বিমুখী লড়াই। মাঝ ফাগুনে ভোটের উত্তাপ যখন চড়ছে, তখন এক রবিবাসরীয় সমাবেশের আয়োজন বুঝিয়ে দিল লড়াইয়ে আছে আর এক পক্ষ। দুই প্রধান প্রতিপক্ষকে হারিয়ে ২রা মে শেষ হাসি হাসতে এক ছাতার তলায় বামফ্রন্ট, কংগ্রেস ও সদ্য নির্মিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। স্থান সেই ব্রিগেড। রাজ্য রাজনীতির সেই চিরাচরিত পীঠস্থান বললেও অত্যুক্তি হয় না। প্রথমে টুম্পা প্যারোডি, পরে ফ্ল্যাশ মব, এই নিয়ে মাঠ ভরানোর আহ্বান। বিরিয়ানি বা ডিম ভাতের প্রলোভন নয়, সেই সনাতনী বাম কায়দায় বাড়ি বাড়ি গিয়ে খাবার সংগ্রহ। এ যাবৎকালে অতি বড় সমর্থকদেরও অনেকেরই বামপন্থী মতাদর্শে মরচে পড়ে গিয়েছিল। রবিবারের ব্রিগেড সমাবেশ সেই মরচে অনেকটাই সরিয়ে দিয়েছে। ফেরাতে হাল, ফিরুক লাল, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে ব্রিগেডমুখী হন রাজ্যের বাম নেতা কর্মী সমর্থকরা। তৃণমূল বিজেপিকে রাজ্য থেকে হটানোর প্রতিজ্ঞা নিয়ে বামেদের সঙ্গে আসন সমঝোতা মেনে ব্রিগেডমুখী হন কংগ্রেস কর্মী সমর্থকরাও। আর সভামঞ্চে বাম, কংগ্রেস ও আইএসএফ নেতারা তাঁদের বার্তায় বুঝিয়ে দেন একযোগে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই। এই জোটের নাম দেওয়া হয়েছে সংযুক্ত মোর্চা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সারা বাংলায় যখন গেরুয়া আর সবুজ আবিরের ছড়াছড়ি, তখন আজকের ব্রিগেড সমাবেশে টলিউডের কয়েকজন সেলিব্রিটি যোগ দিয়ে বুঝিয়ে দিলেন যে তাদের মননে এখনো লাল রক্ত বহমান। বাংলা বিনোদন জগতে সেলিব্রিটি অভিনেতা থেকে সঙ্গীত শিল্পীরা এখন কার্যত দুই দলে বিভক্ত। সেই ভাগ রাজনৈতিক, একদল পদ্মফুলে আর একদল জোড়া ফুলে। ভোটের আগে রোজই তাদের হয় গেরুয়া, না হয় ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। এদের মধ্যে থেকে অনেককেই হয়তো তৃণমূল ও বিজেপির প্রার্থী তালিকাতেও দেখা যাবে। তবে হাতে গোনা হলেও টলিউড ও বাংলা সঙ্গীত জগতে এমনও কয়েকজন রয়েছেন যারা বাম আদর্শে অনুপ্রাণিত। বাম কংগ্রেসের পুনরুজ্জীবনের ব্রিগেডে দেখা গেল তাদের উজ্জ্বল উপস্থিতি। ছিলেন বাদশা মৈত্র, চন্দন সেন, সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্ররা। বাংলায় পরিবর্তন আসবে, আর তা আনবে এই জোট। এই বিশ্বাস নিয়েই ব্রিগেডে হাজির হয়েছেন বলে জানান তারা। এখান থেকে একটা খুব সোজা কথা সারা ভারতবর্ষকে জানাতে হবে যে এই দিন শেষ, আর এই স্বৈরাচার আর এই ফাসিজম চলবে না। একে এক্ষুনি প্রতিহত করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ব্রিগেড মানে তো একটা আবেগ, ব্রিগেড মানে লাল। তো আজকের ব্রিগেডের আসার কারণ খুব স্পষ্ট। কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার, সেখানে যারা শাসক দল হিসেবে আছেন, তারা যে অর্থনৈতিক এবং সামাজিক বিপর্যয় ডেকে এনেছেন, তার উত্তর দিতে, তাদের কাজের হিসেব চাইতে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ আজকে ব্রিগেডে জমায়েত হচ্ছে। ব্রিগেড আমার অনেক বছরের অভিজ্ঞতা। আমি ব্রিগেডে প্রথম এসেছিলাম বাবার সঙ্গে, তার সেই বয়স মনে পড়ে না। সে ব্রিগেড কিন্তু এসেছিলাম, বঙ্গবন্ধু এসেছিল ৭২-এ, আমার বয়স তখন খুবই কম। সেইখানে আমি এসেছিলাম এবং আপ্লুত হয়েছিলাম। জানি না সেই বয়সে কতটা আপ্লুত হতে পারা যায়, কিন্তু বাবাদের চোখে জল, মায়ের চোখে জল দেখে হয়েছিল। এদিনের ব্রিগেডে ছিলেন শ্রীলেখা মিত্র। নখে কাস্তে হাতুড়ির নেইল পেইন্ট করিয়ে সোৎসাহে যোগ দেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের রবিবাসরীয় সমাবেশে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বামফ্রন্ট বা কংগ্রেসের মতো বড় দল নয় তাদের, কিন্তু আজকের ব্রিগেডে জনসমর্থন প্রমাণ করে দিল যে তাদের দলের প্রতি মানুষের ভালোবাসা কিন্তু কোনো অংশেই কম নয়। আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেল আজকের ব্রিগেডে। ব্রিগেডের আয়োজক বামেরা, সহযোগী কংগ্রেস, আইএসএফ শুধু একটা অংশ মাত্র। কিন্তু সিপিআইএম কংগ্রেস নেতাদের বক্তব্য রাখার সময় আইএসএফ এর নেতারা যখন মঞ্চে উঠছিলেন, তখন দর্শকদের উল্লাসে মুখর হচ্ছিল গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। বক্তব্য থামিয়ে তাদের স্বাগত জানাচ্ছিলেন বাম কংগ্রেস নেতারা। এরপর আব্বাস সিদ্দিকী যখন বলতে উঠলেন, তখন সেই উচ্ছ্বাস বেড়ে গেল আরো কয়েক গুণ। दिशा बदलो, किनारे बदल जाएंगे।
বাংলার স্বাধীনতা, বাংলার মানুষের নিরাপত্তা যারা কেড়েছেন তাদের বাংলা থেকে উৎখাত করব, গুড়িয়ে দেব বিজেপির কালো হাত। বার্তা আব্বাস সিদ্দিকীর। আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নিখুঁত করে দিতে হবে। হাত হাতুড়ির পতাকার পাশাপাশি গোটা মাঠ জুড়ে সকাল থেকে ভিড় বাড়ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাদা সবুজ নীল পতাকার। শহরের বিভিন্ন রাস্তায় সকাল থেকেই দেখা যাচ্ছিল আইএসএফ কর্মী সমর্থকেরা দলে দলে আসছেন ব্রিগেড সমাবেশে যোগ দিতে। তৃণমূলকে বিদায় দিতে হবে, বিজেপিকে রুখতে হবে, এই স্লোগানে বাম কংগ্রেসের হাত ধরেছেন বলে জানান তারা। ব্রিগেড সমাবেশের আগে পর্যন্ত আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতাও পাকাপাকি হয়নি বাম কংগ্রেসের। তবে ব্রিগেডের সমাবেশের মঞ্চ থেকেই আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলেন 21-এর বিধানসভা ভোটে তাঁদের আসন সমঝোতা চূড়ান্ত। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নক আউট করতে এসেছি, ব্রিগেড থেকে বার্তা মোহাম্মদ সেলিমের। খেলতে নয়, জিততে এসেছি। দিদিমণিকে মাঠ থেকে নক আউট করতে হবে। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে এভাবেই 21-এর ভোটের লড়াইয়ের বার্তা দিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। বললেন বামেরা লড়ছিল শিল্পের জন্য, বিজেপি হলো কলকারখানা বেচে দেওয়ার জন্য। প্রতিবন্ধী মানুষ 3 দিন ধরে নিজের হাতে ট্রাইসাইকেল চালিয়ে এখানে এসে পৌঁছেছেন। ব্রিগেডে আসতে গেলে বিজেপির চার্টার্ড প্লেন লাগে না। এখানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বললেন, স্লোগান দেওয়ালেন, আপনারা বললেন, कल लड़े थे गोरों से, आज लड़ेंगे चोरों से। उसको मैं एक कदम आगे बढ़ाता हूं, कल भी हम जीते थे, आज भी हम जीतेंगे। कल भी हम जीते थे, कल भी हम जीते थे, হবে লড়াই। আমরা এখানে খেলা করতে আসিনি, এই দিদি মোদির খেলা 1 দশক ধরে দেখেছি। এবার ওদেরকে মাঠ থেকে নক আউট করতে হবে। হবে বেকার ছেলে যে কাজ পায়নি, যে মেয়েটা কাজ পায়নি, তারা লড়াই করছে কাজের জন্য। আমরা লড়েছিলাম শিল্পের জন্য, কলকারখানার জন্য। আমরা হচ্ছে শিল্প গড়ার জন্য, আর বিজেপি হচ্ছে কলকারখানা বেচে দেওয়ার জন্য। ওরা গড়বে। গত 1 দশক ধরে টিএমসি এ রাজ্যে কিছু গড়েনি। গত 7 বছর ধরে বিজেপিও এ রাজ্যে কোনো বিনিয়োগ নিয়ে আসতে পারেনি, কেন্দ্র কোনো বিনিয়োগ হয়নি। বিজেপি তৃণমূলকে তোপ দেখে সেলিম বলেন, করোনার সময় 2020 খেলেছে একমাত্র বামেরাই। তখন যারা ঘরে ছিল তারাই 21-এ বলছে খেলা হবে। অনাহারের সময় খাদ্য দিতে বলা হয়েছিল, সেটাই মনে পড়লো ভোটের আগে। 19-এ লাফিয়ে 21-এ গেলে কি হবে? মাঝখানে তো 20 আছে। 2020 করোনার সময়, লকডাউনের সময় মেহনতি মানুষের ক্যান্টিন, শ্রমজীবী মানুষের ক্যান্টিন, সবজি বাজার, রান্নাঘর, হেসেল, আক্রান্ত মানুষের পাশে আক্রান্ত মানুষ দাঁড়াতে পারে, সমস্ত শক্তি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তাহলে 2020 খেললাম আমরা, তখন যারা সব ঘরে ঢুকেছিল এখন 21-এ উঠে এসে বলছে খেলা হবে। ওই যে বলছে না 5 টাকা ডিম ভাত না 20 টাকা ডিম ভাত বলেছে না? যখন অনাহারের সময় ছিল তখন আমরা বললাম মানুষকে খাদ্য দাও, আর যখন ভোটের সময় এলো তখন দিদিমণির মনে পড়ল। এটাই তো চালাকি। যে দুর্নীতি, যে তোলাবাজি, যে কাটমানি হচ্ছে, একটা শিক্ষক নিয়োগ, টেট পাস হোক, এসএসসি পাস হোক, আপার প্রাইমারি হোক, মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে হোক, এখনো তারা ধর্ণা দিচ্ছে। এখন ওই মইদুলের বোনটাও মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে না, এসএসসি পাস ছেলে মেয়েরাও বিশ্বাস করে না, মাদ্রাসা সার্ভিস কমিশন পাস করা ছেলে মেয়েরাও বিশ্বাস করে না। ভোট আসলেই বলেছেন সব করে দেব, তারপরে বলেছেন ভোটের বেলায় কাজী আর কাজ ফুরলে কিষেনজি।
আদিবাসী, মতুয়া, রাজবংশী, নেপালি, বাঙালি, অবাঙালিদের নামে দেশ ভাগ করার চেষ্টা হয়েছে। এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মোহাম্মদ সেলিম। তার শ্লেষ, বিভাজন করা ওদের কাজ, আমাদের কাজ ঐক্যবদ্ধ করা। ওরা যখন বিভাজনের নীতি নিয়ে মানুষের ঐক্যকে ভেঙেছে, আমরা তখন একে একে করে মানুষকে যুক্ত করেছি। ওরা পাহাড়ি সমতলের নামে, ওরা নেপালির নামে, গোর্খালির নামে, ওরা আদিবাসী মতুয়া নামে, রাজবংশীর নামে, হিন্দু মুসলমানের নামে, বাঙালি অবাঙালির নামে ভাগ করার চেষ্টা করেছে। ভাগ করার শক্তি লোকে দেখতে পাচ্ছে। গোটা দেশকে ওরা ভাগ করতে চেয়েছে। যখন কৃষকরা একসঙ্গে হয়েছে ফসলের দাবিতে, ফসলের দামের দাবিতে, ন্যূনতম ফসলের দাম যাতে পায়, সংগ্রহ মূল্য হয়, তার জন্য লড়াই করতে, তিনটে কালা কানুনের বিরুদ্ধে যখন ওরা এককাট্টা হয়েছে, এই আরএসএস বিজেপি বলেছে পাগড়ি দেখে এরা খালিস্তানি। কারা ভাগ করছে বুঝতে পারছি না। যখন সিএ, এনপিআর, এনআরসির বিরুদ্ধে শাহিনবাগ থেকে পাক সার্কাস আমরা লড়াই করছিলাম, গোটা দেশ যখন লড়াই করছিল, জেএনইউ, জামিয়া, আলিগড় পাশাপাশি হাঁটছিল, তখন ওরা বলল গলি মারো সালোকো, বলেনি? আর অমিত শাহের দিল্লি পুলিশ ঠিক যেরকমটা যোগীর ইউপি পুলিশ, যেরকম খট্টরের হরিয়ানা পুলিশ, যেরকম আমাদের কালীঘাটের কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ অপরাধীদের পাহারা দিল, আর বাকিদেরকে কাউকে দেশদ্রোহী বলল, মিথ্যা মামলা করলো, জেল দিল। পুলিশের সামনে যারা দাঙ্গা করলো দিল্লিতে, সিপিআইএম এর তরফ থেকে জানেন তদন্ত রিপোর্ট আমরা বার করেছি, দিল্লি পুলিশ ব্যবস্থা নেয়নি। এই ঐশী ঘোষের মাথা ফাটিয়েছিল জেএনইউর মধ্যে ঢুকে যে আরএসএস গুন্ডারা, তাকে আজও দিল্লি পুলিশ খুঁজে পায়নি। দেশ জুড়ে যারা অন্যায় করছে, তারা এখন দিদির কল্যাণে বাংলায় এসে বলছে আমরা অন্যায় রুখে দেব। তৃণমূল বিজেপিকে হটিয়ে বাংলায় নতুন সরকার গড়তে সংযুক্ত মোর্চার পাশে দাঁড়ানোর আহ্বান করেন সেলিম। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বাংলা বাঁচাতে মঞ্চ থেকে সংযুক্ত মোর্চার লড়াইয়ের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ये तो सिर्फ एक झांकी है, सरकार बदलना अभी बाकी है। ব্রিগেড থেকেই সংযুক্ত মোর্চার মাধ্যমে বাংলা থেকে তৃণমূল বিজেপিকে উৎখাতের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বামেদের ব্রিগেড এবার শুধুই বামেদের ছিল না। 21-এর ভোটের আগে বাম কংগ্রেস একে অন্যের হাত ধরে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পর ব্রিগেডে কংগ্রেসও থাকবে ঘোষণা হয়েছিল। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ সরকার গঠনের আহ্বানে বামেদের সহযোগী হয়েছে আব্বাস উদ্দিন সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে সংযুক্ত বাংলা মোর্চা দিয়ে তৃণমূল বিজেপি হটানোর ডাক দিলেন অধীর রঞ্জন চৌধুরী। ডাক দিলেন বাংলায় পরিবর্তন আনার। আজকের এই সভাটা প্রমাণ করছে, फिर भी मैं ये कहना चाहते हैं, ये तो सिर्फ एक झांकी है, सरकार बदलना अभी भी बाकी है। এই বাকি কাজ করার জন্য সবাই এক কাট্টা হয়ে লড়তে হবে। সংযুক্ত মোর্চা উদ্দেশ্য, লক্ষ্য, সংযুক্ত মোর্চার উদ্দেশ্য এ বাংলায় ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত করা। সংযুক্ত মোর্চার উদ্দেশ্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরাচারী শক্তিকে পরাস্ত করা। তাই আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি রং বেরঙের পতাকা উঠছে, যেন বাংলায় নতুন বাংলা গড়ার, নতুন পরিবর্তনের এক রামধনু আজ ব্রিগেডের মাঠে আমরা সবাই লক্ষ্য করছি। তাই আমাদের ভালো লাগছে। তাই বাংলার মানুষকে এবং যারা প্রমাণ করতে চায় এ বাংলায় লড়াই হবে দুটো শক্তির মধ্যে, একটা টিএমসি এবং বিজেপি। তাদেরকে বলতে চাই যে নজর বদলো,
नजारे बदल जाएंगे। सोच को बदलो, सितारे बदल जाएंगे। कश्तियां बदलने की जरूरत नहीं, दिशा बदलो, किनारे बदल जाएंगे। মমতাকে হুঁশিয়ারি অধীরের, তার কটাক্ষ, মোদি মমতায় কোনো ফারাক নেই, গণতন্ত্রকে খুন করা হচ্ছে বাংলাতে এবং দিল্লিতেও। দিদি ও মোদির রাজনৈতিক ডিএনএ একই রকম। তৃণমূল নেত্রী মমতা দেখে যান মোর্চার ক্ষমতা। এই মোর্চা আগামী দিনে বাংলায় ক্ষমতা দখল করবার লক্ষ্য নিয়ে স্থাপিত হয়েছে। সারা ভারতবর্ষের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান, হতাশা, নৈরাশ্য, অবসাদ ছাড়া আর কিছু আমাদের জীবনে নেই। সারা ভারতবর্ষের অর্থনীতি চুরমার হয়ে গেছে, সারা বাংলার অর্থনীতি চুরমার হয়ে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, বাংলার প্রধানমন্ত্রী দিদি নরেন্দ্র মোদী আর বাংলার প্রধানমন্ত্রী দিদির মধ্যে ফারাক খুঁজে পাওয়া ভার। গণতান্ত্রিক পথে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছে, গণতান্ত্রিক পথে টিএমসি ক্ষমতা এসেছে। গণতান্ত্রিক পথে ক্ষমতা আসার পর গণতন্ত্রের গলা টিপে হত্যা করে স্বৈরতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার এখানটাই পরীক্ষা শুরু হয়েছে বাংলাতে, দিল্লিতে। মোদির বিরোধিতা করলে দেশদ্রোহী, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলে রাজদ্রোহী। গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে মমতা এখন গণতন্ত্রকেই হত্যা করছেন, এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরোধিতা করলে তাকে পরিচয় দেওয়া হয় সে রাষ্ট্রদ্রোহী, সে দেশদ্রোহী। বাংলায় মমতা ব্যানার্জির বিরোধিতা করলে তার পরিচয় হয় রাজদ্রোহী। তাই স্বাভাবিকভাবেই মমতা আর মোদী, দিদি আর মোদির রাজনৈতিক ডিএনএ এক, সেখানে কোনো ফারাক খুঁজে পাবেন না। সংযুক্ত মোর্চাকে শক্তিশালী করার ডাক দিয়ে অধীর বলেন, মোর্চা শক্তিশালী হওয়া মানে বাংলাকে সুখ শান্তির পথে এগিয়ে নিয়ে চলা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সমর্থন করলেন এই সংযুক্ত মোর্চার লড়াইকে। তিনি বলেন যে আজকের ব্রিগেডে ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে পরিবর্তন আসন্ন। ব্রিগেডের অনেক র্যালিতে আমি এসলাম আগে, কিন্তু এইরকম জনপ্রবাহটা আজ থেকে কখনো দেখলাম না। মানে আজকে বাঙালে একটা পরিবর্তন আসছে, ও পরিবর্তন হবে এই সেকুলার মোর্চার পরিবর্তন, এই সংযুক্ত মোর্চার পরিবর্তন, और ওটা আসছে, ওটা নিশ্চিত আমাকে এখানে দিচ্ছে। क्योंकि ये सवाल आज 3 महीने से एक संयुक्त मोर्चा लड़ाई करते हुए, संघर्ष करते हुए बैठा हुआ है दिल्ली के सरहदों पर। लाखों की तादाद में हमारे अन्नदाता, हमारे किसान 3 महीने से वहां पर संघर्ष कर रहे हैं। ये जो काले कानून लाए गए हैं कृषि व्यवस्था को रद्द करने के लिए, 250 से ज्यादा शहीद हो चुके हैं, लेकिन मोदी साहब को कोई परवाह नहीं। उनके लिए सड़कें खुदवा दी, उनके ऊपर लाठी चलवा दिया, टीयर गैस चलवा दिया, पानी बरसा दी, लेकिन अपने किसान भाइयों को कोई नहीं रोक पाया। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ডাক দিলেন সীতারাম ইয়েচুরি। তিনি বলেন যে বিজেপি সরকার শুধুমাত্র কর্পোরেটদের তোষণ করছে। पेट्रोल के दाम बढ़ा दिए, अभी अधीर बाबू से सुना आपने, और ये पेट्रोल के दाम बढ़ा दिए। आज हमारे किसान ने तय किया कि दूध के दाम बढ़ा देंगे, और दूध के दाम बढ़ा देंगे तो आम मेहनतकश लोगों के ऊपर, हम सबके ऊपर कितना आर्थिक बोझ बढ़ेगा। और इस सब के लिए जिम्मेदार कौन? केंद्र सरकार और उसकी नीतियां। तो आज हमें राहत चाहिए, और ये भ्रष्टाचार के खिलाफ बात उठाते। अब अपने नाम से एक क्रिकेट स्टेडियम बना लिया मोदी साहब ने गुजरात में, और वो क्रिकेट स्टेडियम के दोनों किनारे किसके है? एक है अदानी एंड, एक है अंबानी एंड। और ये दोनों मिलकर अमित शाह साहब के सुपुत्र वंशवाद के खिलाफ बोलते हैं। अमित शाह साहब के सुपुत्र जी जय शाह, वो जो है वहां के क्रिकेट एसोसिएशन के अध्यक्ष है, और ये भ्रष्टाचार में डूबे हुए ये है ये लोग। तो आज के दिन आप 8 लाख करोड़ रुपए से ज्यादा
कर्जा जो दिया अपने दोस्तों को, अमीर दोस्तों को, कॉर्पोरेटों को, उसको आपने माफ कर दी। एक गरीब किसान 2000-3000 जब वो कर्जा लेता है बैंक से, वो नहीं लौटाता है तो उसका जमीन, उसका पशु, उन सबको जो है आप कब्जे में ले लेते हो। ये उसूल है गरीब के लिए, और अमीर के लिए है खुला छूट है लूटने के लिए देश की व्यवस्था को। पूरे हमारे पब्लिक सेक्टर की निजीकरण हो रही है, उसको बेचा जा रहा है, पूरी व्यवस्था को बेचा जा रहा है। और कितने वादे किए हैं, बुलेट ट्रेन देंगे, 15 लाख रुपए देंगे आप सबको, इतने करोड़ों रुपए जो है बैंक अकाउंट में जमा होंगे, हर साल 2 करोड़ नए नौकरियों की सृष्टि होगी, यानी अब तक 12 करोड़ नए नौकरी की सृष्टि होनी चाहिए। हालत क्या है? हालत क्या है हमारे नौजवानों का? वो भटक रहे हैं इधर से उधर नौकरी की तलाश में। बेरोजगारी बहुत बड़ी पैमाने पर गिर चुकी है देश में। जिंदा रहने के लिए कोई राहत नहीं हमारे नौजवानों को। और वो नौजवानों की ऊर्जा जो है हमारे देश को एक बेहतर भारत बनाने की जगह, वो सब जो है आज वेस्ट किया जा रहा है मोदी सरकार की नीतियों के चलते हुए। तो आज सवाल है बेरोजगार का, आज सवाल है ये महंगाई का, आज सवाल है हमारे रोजमर्रा जिंदगी का, आज सवाल है ये कोरोना से पीड़ित जनता के लिए जो राहत के नाम पर करोड़ों लाखों करोड़ों रुपए आप इकट्ठा किए हो, उस सब का हिसाब दिखाओ। और क्या कितना आपने किस पर खर्च किया? इस सब का नहीं, भड़के मारते हैं, नारे देते हैं, और सब खोखला नारे, एक भी जो है नारा वहां पे लागू आज तक नहीं हुआ। পাড়ায় পাড়ায় সমাধান করতে গিয়ে তৃণমূলের লোক বিজেপিতে চলে যাচ্ছে। ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা প্রকল্পকে কিন্তু এভাবেই কটাক্ষ করলেন সূর্যকান্ত মিশ্র। আমরা কাজ চাই, কাজ কাজ কাজ, যেটা আমরা অনেক দিন বেকারের লড়াই, তাদের দাবি নিয়ে লড়াই, তাতে বারবার বলবার চেষ্টা করেছি। যত শূন্য পদ আছে আমাদের পশ্চিমবাংলায়, সরকারি আধা সরকারি স্কুল কলেজ সমস্ত দপ্তরে 1 বছরের মধ্যে সবটা পূরণ করা চাই। এই রকম একটা বিকল্প আমরা চাই পশ্চিমবাংলায়। আমরা চাই আমাদের কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। 100 দিনের কাজকে যদি সরকার, কেন্দ্রের সরকার 200 দিন না করে, রাজ্যের সরকার 150 দিন করবে, গ্রামেও চলবে, শহরেও চলবে। গ্যারান্টি প্রকল্প করতে হবে। আমরা চাই যে তার পাশাপাশি মানুষের খাদ্যের নিরাপত্তা, একটা লোকও থাকবে না যে খাদ্যের অভাবে অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে। 2 টাকা কিলো চাল আমরাই এক সময় চালু করেছিলাম, তখন কেন্দ্রের সাহায্য ছিল না। আবার পশ্চিম বাংলায় এখন তো রাজ্য কেন্দ্র সবাই বলে, কিন্তু হয় না। আরম্ভ করলেন দিদিকে বলো, আরে বলে বলে শেষ হয়ে গেল। আর তারপরে বললেন না, ঘরে ঘরে চলো, বলো চলো, তারপরে হচ্ছে যে কি না সমাধান। এমন দলের সমাধান করেছেন পুরো দলটাই বিজেপি হয়ে গেছে, আর বাকি উনি খালি ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কয়েকজন যেতে বাকি আছে। আমি বলছি ওইটা রাস্তা না। আমাদের চাই পঞ্চায়েত, আমাদের চাই পৌরসভা, আমাদের চাই গ্রাম সভা, আমাদের চাই গ্রাম সংসদ, আমাদের চাই ওয়ার্ড সভা। আর সেখানে মানুষ ঠিক করবেন কি হবে, আমরা কয়েকজন বসে ঠিক করব না। সেই রকম একটা সরকার চাই, যেটা আপনাদের করতে হবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বললেন যে কেন্দ্রে মোদী আর রাজ্যে মমতা কৃষকদের লাভবান হতে দিচ্ছে না, এবং যদি জোট সরকার আসে তাহলেই কৃষকরা লাভবান হবেন। के किसानों को उसके धान का समर्थन मूल्य मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? मिलना चाहिए। तो ये संयुक्त मोर्चा बैठा हुआ है, इस पर विश्वास करिए। एक तरफ दीदी है, एक तरफ दोनों बांटना चाहते हैं, दोनों लड़, एक को देश से बचाना है, दूसरे को बंगाल से बचाना है। तो मैं आपसे कहना चाहता हूं, यहाँ के नौजवानों को रोजगार के लिए, यहाँ के किसानों के दाम के लिए, यहाँ के महिलाओं, माताओं, बहनों, बेटियों के सम्मान के लिए इस संयुक्त मोर्चा पे विश्वास करिए। यही निवेदन मैं आपसे करना चाहता हूं। आप मेरे साथ एक बार जोरदार नारा लगाएंगे। एक नारा है,
हम लोगों ने पहले अंग्रेजों से लड़े थे, अब तो ये जो चोर है ना उससे लड़ना है। तो मैं कहूंगा पहले लड़े थे गोरों से, आप कहेंगे अब लड़ेंगे चोरों से। বাম কংগ্রেসের ব্রিগেডে টেনে টুনে কয়েকজন লোককে এনে ভিড় করানো হয়েছে, এমনটাই বললেন কিন্তু ফিরহাদ হাকিম। অভুভুক্তভাবে যেন মামলা চলে, আগে আমি দেখেছি অনাহারে মানুষ মারা যেত যারা আজকে ব্রিগেড করলেন তাদের আমলে। আমি দেখেছি তাদের আমলে 21শে জুলাইয়ে গুলি করে মারা হয়েছে স্প্ল্যানেডে। আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় মারা, তাই এই বামপন্থীদের হাতে মানুষ মারা গেছে, হাজারো হাজারো কংগ্রেস কর্মী মারা গেছে, হাজারো হাজারো, একটা দুটো নয়, হাজারো হাজারো কংগ্রেস কর্মী মারা গেছে। আমার কোনো প্রতিক্রিয়া নেই, ঠিক আছে, সমাবেশ হয়েছে, ব্রিগেডের সমাবেশ টেনে টুনে কিছু লোকজন নিয়ে এসছে, কিন্তু মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে, এটা বাংলার মানুষ বলছে। টুম্পা সোনা গানের তালে কিন্তু তাল মেলালেন বাম কর্মী সমর্থকেরা এবং এই টুম্পা সোনার একটি রিমিক্স ভার্সন বার করলেন অজ্ঞাত পরিচয় একজন, এবং সেই অজ্ঞাত লেখকের কলমে কবির সুমনের কবিতার সেই প্যারোডি। বাম ব্রিগেডে টুম্পা সোনার প্যারোডি বিগ হিট। টুম্পা সোনার গানের তালে পা মেলাচ্ছেন ব্রিগেডমুখী কর্মী সমর্থকরা। আরবদের লেখা টুম্পা সোনার প্যারোডি করছেন নীলাব্জ নিয়োগী ও রাহুল পাল। আর এবার টুম্পাকে নিয়ে তৈরি হলো আর এক প্যারোডি, কবির সুমনের কবিতা ভালোবাসা শত যুদ্ধেও যেতে যায় না, ভালোবাসা লুটতরাজ কীর্তিনাশা। তবে এই টুম্পা সোনায় নেই ব্রিগেডের কথা। অজ্ঞাত লেখকের কলমে কবির সুমনের কবিতার যে প্যারোডি তৈরি হয়েছে, টুম্পাকে শতযুদ্ধেও যেতে চায় না, টুম্পার মন পেয়ারার মতো ডাসা। টুম্পা সোনার নরম গালের পাশে হাম্পির মতো রাত জাগে ভালোবাসা। খাপাটে জোয়ার খোলা ছিল জানালাটা, বউ পালিয়েছে কখন তা কে বা জানে। রেল লাইনে গলা দেব ভেবেছিলাম, টুম্পা তখন বোঝালো প্রেমের মানে। তারাপীঠে বিয়ে, দীঘা যাব হানিমুনে, আদরের খাটে গাঁদা ফুল হবে তাজা। নাকে নাক ঘষে বলবো হাম্পি খেয়ে, পায়ে পড়ি তোর খৈনি ছাড়বো যা। ভালোবাসা চির উন্মাদ নেলাকাপা, ভালোবাসা যেন মিঠুনদা ঝিনচ্যাক। সূর্য উঠলে ধ্যান মুগ্নির পচে, তথাগত হয়ে মামলেটটাকে দেখ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ এট 9 এখন এই পর্যন্তই। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আরোহী নিউজ বাংলার ইউটিউব চ্যানেলকে এবং লাইক করুন আরোহী নিউজ বাংলার ফেসবুক পেজকে। সঙ্গে থাকুন। নিউজ@9 নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।